ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি, শুক্রবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বিজয়া একাদশী। অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন, অনেকে কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না। বন্ধুরা, একাদশীর দিন কোনো ব্যক্তি যদি একাদশীর ব্রত কথা শ্রবণ করেন, তাতেও সেই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আর যারা আজ এই একাদশীর ব্রত করছেন, তাদের অবশ্যই আজকের দিনে এই ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন, নচেত ব্রত অসম্পূর্ণ থাকে। আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে স্বয়ং ভগবান হয়েও শ্রীরামচন্দ্র লঙ্কা গমনের আগে হতাশ হয়ে পড়েছিলেন? সামনে বিশাল সমুদ্র আর ওপারে শক্তিশালী রাবণ। কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন? উত্তর একটাই, বিজয়া একাদশী। ত্রেতা যুগে যে ব্রত পালন করে শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করেছিলেন, আজ সেই ব্রত আপনি পালন করছেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ব্রত পালন করছেন, নিশ্চিতরূপেই সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক বিজয়া একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায়
সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। এই ব্রত কথা পাঠ বা শ্রবণেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত করলেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পৌরাণিক ব্রত কথা, কিন্তু ভিডিও শেষ করার আগে আমি আপনাদের একটি খুব জরুরি কথা বলতে চাই, যা আপনাদের জীবনকে নতুন দিশা দেখাবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার, শরীর অসুস্থ, ওষুধ খেতে হয়, আমি উপবাস করতে পারলাম না, আমার কি পাপ হবে? শুনুন, আমাদের শাস্ত্র এবং বিজ্ঞান দুটোই কিন্তু এক কথা বলে। একাদশী মানে শুধু না খেয়ে থাকা নয়। বিজ্ঞান বলছে আমাদের শরীরের পাচনতন্ত্র যাতে 15 দিনে একবার বিশ্রাম পায় এবং শরীর থেকে টক্সিন বা বিষ বেরিয়ে গিয়ে শরীর সুস্থ থাকে, তার জন্যই এই উপবাস। তাই বিজয়া একাদশীর আসল তাৎপর্য হলো নিজের শরীর ও মনকে জয় করা। যদি আপনার শরীর অসুস্থ থাকে তবে জোর করে উপবাস কখনোই করবেন না। মনে রাখবেন, শরীর মদ্যাং খৌলু ধর্ম সাধনাম, অর্থাৎ শরীর ঠিক থাকলে তবেই ধর্ম। অসুস্থ শরীরে কষ্ট দিয়ে উপবাস করলে ভগবান তাতে খুশি হন না। তিনি আপনার ভাব দেখেন, পেটের অভাব দেখেন না। আপনি ওষুধ খান, লঘু খাবার খান, আর মনে মনে ভগবানের নাম করুন, এতেই আপনার ব্রত পূর্ণ হবে। মনের মধ্যে কোনো গ্লানি বা অপরাধ বোধ রাখবেন না। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এই ব্রত করেছিলেন বাইরের শত্রুকে হারানোর জন্য, আর আজ কলিযুগে আমাদের এই ব্রত করতে হবে আমাদের ভেতরের শত্রুকে হারানোর জন্য। আমাদের আসল শত্রু হলো আমাদের অলসতা, রাগ, অহংকার এবং নেতিবাচক চিন্তা। তাই আজকের দিনে প্রতিজ্ঞা করুন, শুধু উপবাস নয়, আজ থেকে আমি আমার রাগ কমাবো, আমি আমার কর্মে 100% মনোযোগী হব। যেদিন আপনি নিজের এই খারাপ গুণগুলোকে জয় করতে পারবেন, জানবেন সেদিনই আপনার সত্যিকারের বিজয়া একাদশী পালিত হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের যত্ন নিন, কারণ সুস্থ শরীর হলো ঈশ্বরের আসল মন্দির। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীরাম।